আপনি কি ভাবছেন আপনার রব আপনাকে কষ্ট দিচ্ছে? আপনি কি ভাবছেন আপনার রব আপনার সাথে ধোঁকাবাজি করেছে? কিছু হতে না হতেই আপনি আল্লাহকে বকাবাদ্য করেন, আল্লাহ তাআলাকে দোষারোপ করেন আর বলেন আমার কপালে এই কষ্টটা ছিল। আল্লাহ তাআলাকে আর কাউকে দেখে নাই, আমাকেই দেখেছে। আমাকে এই কষ্টটা না দিলেও তো পারতো। আরে আমার সাথের এক ভাই, সে কত সুন্দর করে জীবনযাপন করছে, কত সুন্দর করে আরাম আয়েশে চলছে। তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার তো কিছুই নেই। এরপরেও আমার রব আমাকে সবসময় কষ্টের মধ্যে রাখে। কয়েকদিন যেতে না যেতেই আমি অসুস্থ হয়ে যাই, আমার সন্তানাদি অসুস্থ হয়ে যায়। এই অভিযোগ একের পর এক আমি আল্লাহ তাআলাকে দিতে থাকি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে তার মন উজাড় করে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তাকে হঠাৎ অসুস্থ দিয়ে দেই, তাকে বিপদে ফেলে দেই, তাকে অনেক কষ্টের সম্মুখীনের মধ্যে আমি আল্লাহ তাআলা ফেলে দেই। আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করি, দেখি বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। আমি আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা করি, দেখি বান্দার ঈমানটা কতটুকু শক্ত আছে। আমি আল্লাহ তাআলাকে কতটুকু বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলাকে কতটুকু সে ভালোবাসে। যখন আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে পরীক্ষা করতে থাকে, তখন যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেই কঠিন দিনেও যদি আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করতে পারি, আল্লাহ তাআলার উপর ভরসা করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনি আমাদের উপর খুশি হয়ে যান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, হে ফেরেশতাগণ, আমার এই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দাও। আমার এই বান্দা পরীক্ষার মধ্যে ফাঁস করেছে। হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো। এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। সুবহানাল্লাহ।